গুড ফুড কুকিং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের রেসিপি হচ্ছে হাঁসের মাংস। এই দেখো হাঁসের মাংস। হাঁসটা আমরা বাজার থেকে কিনে এনেছি, বাজার থেকেই কেটে কুটে দিয়েছে। এখন রান্না হবে, চলো পুরো ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না। আর আজকে রান্নাটা মাই করবে, পুরোটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না। মা এখন সব মশলা রেডি করছে। এই যে আলু কাটা হয়ে গেছে, আর এই যে এখানে রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা। এবার এই মশলাগুলোকে পেস্ট করা হচ্ছে। কারেন্ট ছিল না তো, তাই বাইরে বসে মশলা ছাড়াচ্ছি, মশলাগুলো কেটে দিচ্ছি। এখন আমার কারেন্ট এসছে, এখন মশলাগুলো পেস্ট করে দেবো। এদিকে আলু কেটে নিয়েছি, তারপরে স্নান করে রান্না বসাবো। বলে রান্না এখন স্টার্ট হয়ে গেছে। এখন কি করছো মা? আলু ভেজে নিচ্ছি। আলু ভাজা হচ্ছে এখন। আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমার তেল দিয়ে দিলাম, এবার এক সম্বরাই বসাবো। তেজপাতা চলে গেল, এবার যাবে জিরে। জিরে, জিরেটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার বেটে রাখা মশলাটা ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এবার কষানো হবে। এর মধ্যে আছে আদা, রসুন, লঙ্কা, জিরের পেস্ট। পেঁয়াজটা শুধু কুচি, পেঁয়াজ বাটা হয়নি। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এবার একটু ভালোভাবে পুরো মশলাটা মিশিয়ে নেবে। তারপরে লবণও দিই। লবণ অ্যাড করা হয়ে গেল। এবার দেবো হলুদ। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছে। এখানে 1 কিলো মাংস আছে। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। মাংসটা প্রায় 1/2 ঘন্টার বেশি টাইম ধরে কষাবে, তাহলে ভালো হবে, টেস্টটাও খেতে হবে, ভালো সুন্দর হবে। ঢেকে ঢেকে কষাতে হবে, ঢেকে ঢেকে কষাতে হবে। এখন ঢাকনা দিয়ে দিল, আবার একটু পরে আবার ঢাকা তুলে তারপরে আবার নাড়িয়ে নেবে। যে ঢাকনা তুলে একবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবে। জলটা ছেড়ে ছেড়ে এসছে, অনেকটা জল ছেড়ে এসছে। এখনো কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষাতে হবে। এবার আলু দেওয়া হচ্ছে। আলু দিয়ে আরো কিছুক্ষণ কষাতে হবে। আলুটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে। হাঁসের মাংস তো অনেক টাইম লাগবে, ভালো করে কষাতে হবে। তারপরে এই যে এই পাশে জল গরম বসানো হয়েছে, জলটা ফুটবে, কষানো হয়ে গেলে তারপরে এই গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দেবে। মাংসের মধ্যে রসুনটা দিয়ে দেবো। রসুন দিলে টেস্ট লাগে, দিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট। এই রসুনটা খেতে খুব ভালো লাগবে মাংসের সাথে। অনেকটা প্রায় কষানো হয়ে গেছে, একটু পরে জল দেওয়া হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। জল দিয়ে ভালো করে ফোটাতে হবে। হাঁসের মাংসটা একটু শক্ত শক্ত হয়, তার জন্য একটু বেশিক্ষণ ফোটাতে হবে।
মাংস এখন কমপ্লিট, এবার যাবে গরম মশলা, সানরাইজের গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেল হাঁসের মাংস। কেমন লাগলো তোমাদের আজকে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে বলো। ভালো ভালো রেসিপি পেতে কমেন্ট করো। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো মাংসের কালারটা কি সুন্দর এসেছে। তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও তাহলেও সেটাও কমেন্ট করে বলো, তাহলে আমরা সেরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে পরে আর একটা ভিডিওতে। টাটা, ততক্ষণ সুস্থ থেকো।